রয়েছে কম দামে নানান ধরনের লেডিস ব্যাগ, একদম সস্তায় মেয়েদের মাথার ক্লিপ, নানান ধরনের কাপের সেট তো রয়েছেই, তার সাথেই রয়েছে খুব সুন্দর সুন্দর পুতুলের কালেকশন। আর এই জায়গাটা কোথায় ভিডিও দেখে অনেকে বুঝে গেছে, জামাই ষষ্ঠী তো চলেই আসলো, আর বহু মানুষ তো জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি যেয়ে উপস্থিত হবে। না না, আমরা জামাই ষষ্ঠীতে এখন যাচ্ছি না, আমরা এখন যেতে চলেছি সেই জায়গায় যেখানে জামাই ষষ্ঠীর দিন থেকেই মেলা শুরু হয়। অনেক বাড়িরই বউ এবং মেয়েরা এই দিনটাই পুজো দেয় এই জায়গায়। হ্যাঁ, এটাই সেই নাম করা যুগল কিশোর মন্দির। জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু মেলা 1 মাস পর্যন্ত চলবে। এসেছিলাম মেলার প্রস্তুতি দেখতে, আর এসে দেখি সমস্ত মেলা পুরোপুরি চালু হয়েই গেছে। বিগতবারের তুলনায় এবার দোকানপাট এবং নাগরদোলাও এসেছে বেশি। হালকা একটু রোদের ঝলক ছিল, তাই দেখলাম ফুচকালারা ফুচকা শোকাতে দিয়েছে, দেখেই তো লোভ লেগে গেল। আপনারা কে কে আগে এখানে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আসেননি তাদের একটু বলে দিই কি করে আসবেন। শিয়ালদা থেকে গেদে ট্রেন ধরে চলে আসতে পারেন আড়ংঘাটা, আর এই জায়গা থেকে 5 মিনিটের হাঁটা পথেই পেয়ে যাবেন আপনারা এই যুগল কিশোর মন্দির। মেয়েদের ভ্যারাইটিস কালেকশনের ব্যাগ তো রয়েছেই, তার পাশাপাশি ব্যাট, সিংহাসন অনেক কিছুই কিন্তু এই মেলায় পেয়ে যাবেন। মেলার পাশ দিয়েই বয়ে চলেছে চূর্ণী নদী, আর মেলায় ডিশ থেকে শুরু করে নানান ধরনের কাপ প্লেটের সেটও কিন্তু অ্যাভেলেবেল আছে। রয়েছে বাচ্চাদের খেলনা এবং বড়দের টেডি, বেলুন চাকি, কাস্তে, খুন্তি, হাতা, কি পাওয়া যায় না এই মেলায়। তার পিছনের দিকে গিয়ে দেখলাম একটা ড্রাগনও এসেছে। বাচ্চাদের প্লেন তো রয়েছেই, আর এটাকে কি বলে ঠিক আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দূর দূর থেকে অনেক সাধু সন্ন্যাসীরাও কিন্তু এই জায়গাটায় এসেছে আগের দিন। সমস্ত মেলা ঘুরলাম, বেশ ভালোই লাগলো, শুধুমাত্র খারাপ লাগলো ঠাকুরের দর্শনটা পেলাম না। আর আপনারা বিগ্রহগুলির দর্শন কাল থেকে পুরোপুরি পেয়ে যাবেন।